আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রিপারেশনটা তোমার যেমন হওয়া উচিত বলে আমি মনে করি। এই ক্ষেত্রে দুইটা ভাবে তুমি প্রিপারেশন নিতে পারো। এক, তুমি নাম্বার সিস্টেম খুব ভালো পারো। দুই, নাম্বার সিস্টেমের প্রিপারেশন এতদিনেও আমি ভালোভাবে নিতে পারিনি, আমি কোনো টিচারের কাছে পড়ি নাই আইসিটি। এই দুইটা ক্রাইটেরিয়া প্রযোজ্য হতে পারে। এখন লক্ষ্য করো, আইসিটির ক্ষেত্রে আমি তোমাকে, যেহেতু তোমাদের 6টা অধ্যায় আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় এই একটা প্যাটার্ন, প্রথম দ্বিতীয় ষষ্ঠ অধ্যায় এই একটা প্যাটার্ন। দেখো তৃতীয় অধ্যায় থেকে তুমি 3টা বা 2টা কোশ্চেন কমন পাবে। একটা পাবা কি বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, ঠিক আছে। এই যে 4টা প্রসিডিউর একটা থেকে আরেকটা কনভার্সন দিবে। তুমি টেস্ট পেপার, সেম টেস্ট পেপারে কোশ্চেন সলভ করলেই দেখবা যে কিভাবে হয়। এবং এর সাথে কি দিবে, দুইয়ের পরিপূরক, ঠিক আছে, টুয়েস্ট কমপ্লিমেন্ট। এই একটা সেট থাকে, আরেকটা সেট থাকে তোমার সত্যক সারণী রিলেটেড, ঠিক আছে। সত্যক সারণী আর সমীকরণটা যাচাই করে, সমীকরণটা ঠিক না ঠিক কিনা, ঠিক আছে। ন্যান্ড গেট, তারপরে তোমার এক্সঅর এক্সনর গেট, এই জিনিসগুলো নিয়ে একটা সিকিউ থাকে। তো এই দুইটা প্যাটার্ন অবশ্যই তোমার এখানে বিগত সময় ভালো প্রিপারেশন থাকা, এই মুহূর্তে এইটার উপর প্রিপারেশন নিতে গেলে একটু তোমার জন্য কষ্ট হয়, বাট পসিবল। এখনো ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে। এই চ্যাপ্টারটা সুন্দরভাবে শেষ করলে তোমার আইসিটিতে মনে করবে যে এই প্লাস অনেকটাই নিশ্চিত। আর প্রথম অধ্যায় থেকে যেমন ন্যানো টেকনোলজি বা এই হাবিজাবি টপিক যেখানে তুমি লিখে আসতে পারবে, এবং এইখানে টিচার তুমি যে সিকিউটা লিখবা 10-এ 3 একটু সুন্দর মতো ঠিক মতো লিখতে পারলে 9 পাবা। বাট এই তৃতীয় অধ্যায় কি খুবই রিস্কি। যেমন তুমি 2টা সিকিউ অ্যান্সার করছো, 2টা সিকিউর গ ভুল হয়েছে, তার মানে তুমি হয়তো বা 20 এখানে পাইতে পারো 6, বা পার্সিয়াল মার্ক সহকারে 10 পাইতে পারো 20-এ, ভুল হয়ে গেলে ইন কেস। আর রাইট হইলে 20-এ 20 পাবা। বাট এইখানে হয়তো বা তুমি 17 পাইতে পারো 20-এ। এখানে একটা আসবে কোশ্চেন, হয়তো বা 2টাও আসে, এখান থেকে 2টাও আসে, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা আসতে পারে। আর দ্বিতীয় অধ্যায়টাও সেম এজ, ঠিক আছে। এই মানে তোমার লিখে আসতে পারো, মানে তুমি হালকা রিডিং দিলে লিখে আসতে পারো। এখানে ম্যাথমেটিক্সের ততটা ঝামেলা নাই। আবার একমত দ্বিতীয় তুমি রাখবা তোমার সেইটি অবশ্যই। তুমি যদি সেফ জোন থেকে উত্তর করে আসতে চাও, তোমার বেশি মার্ক না, তোমার A+ দরকার সেই ক্ষেত্রে। আর ষষ্ঠ অধ্যায় ডেটাবেস নিয়ে জাস্ট 5 থেকে 7 দিন একটু পড়লেই পারবা। এখন ভাই 4 আর 5 নাম্বার অধ্যায়টা বললেন না যে, দেখো 4 আর 5 নাম্বার অধ্যায়টি আমি বলছি না, দুইটা ক্রাইটেরিয়া, যারা খুব আইসিটিতে ভালো তাদের জন্য তো কোনো সাজেশনের দরকার নাই, তারা জানে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কি করতে হবে। সো তাদের জন্য আমি বলছি না। যারা দুর্বল, যারা মনে করো যে A+ আসবে না, তাদের জন্য এইভাবে বলা। এবং একমাত্র ফর্মুলা টেস্ট পেপার সলভ করা। যদি আগের বেসিক অধ্যায় রিডিং পড়া থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, টেস্ট পেপার থেকে এমসিকিউ সিকিউ দুইটাই সলভ করে। এবং তোমাদের জন্য হিউজ রিসোর্স। কেন হিউজ রিসোর্স ভাই? সেই 2015 সাল থেকে 2022 সাল সলভ করলে নিশ্চিত কমন করবো। হুবহু কমন না করলেও মান টান পরিবর্তন করে দিয়ে ওইখান থেকেই কমন করবো, বাট তোমাকে সলভ করে দিতে হবে। বাট এইটাই অনেকে করে না।